হ্যালো ফুটবল ফ্যান্স। স্কটল্যান্ডের বিপক্ষে বিশাল এক জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলো জার্মানি। আজ থেকে শুরু হয়েছে 2024 ইউরোর আসর, যেখানে প্রথম ম্যাচেই স্বাগতিক জার্মানি মুখোমুখি হয় স্কটল্যান্ডের বিপক্ষে এবং প্রথম ম্যাচেই জার্মানরা 5-1 গোলে স্কটল্যান্ডকে বিধ্বস্ত করেছে। এর আগে জার্মানি মোট 3বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে স্কটল্যান্ড এর আগে ইউরো খেলেছে মাত্র 3বার। বর্তমানে শক্তিতে দুই দলের ব্যবধানও প্রায় আকাশ পাতাল এবং সেটা আজ মাঠেও প্রমাণিত করেছে জার্মান দল। 2024 ইউরোর উদ্বোধনী ম্যাচেই তারা স্কটল্যান্ডকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে। মিউনিকে ম্যাচের মাত্র 10 মিনিটে স্কটল্যান্ডের জালে প্রথম গোলটি দিয়েছিল জার্মানি। ম্যাচের 19 মিনিটে দ্বিতীয়টি, তারপর বিরতির বাঁশি বাজার আগে 3 নম্বর গোল পেয়ে যায় জার্মানি। স্কটল্যান্ড প্রথমার্ধে 3টি গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে গেছিল, বাকি ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতার। আরও 45 মিনিট পর ম্যাচে স্কোরলাইন দাঁড়ায় জার্মানি 5 এবং স্কটল্যান্ড 1। স্কটল্যান্ডকে গোলে ভাসিয়ে শুরু হলো 3বারের চ্যাম্পিয়নদের ইউরোর অভিযান। অন্যদিকে স্কটল্যান্ড ইউরোর গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে। শক্তিশালী জার্মানির বিপক্ষে দলকে লো ব্লকে খেলানোর চেষ্টা করেছিলেন স্কটল্যান্ডের কোচ। স্কটিশদের রক্ষণ ভাঙতে জার্মানির সময় লাগে মাত্র 10 মিনিট। জোশুয়া কিমিকের পাস থেকে জার্মানির প্রথম গোলটা করেন লেভারকুসেনের 21 বছর বয়সী মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টস। এই গোলেই রেকর্ড বইতেও নাম তুলেছেন ভির্টস। ইউরোর মূল আসরে জার্মানির হয়ে তার চেয়ে কম বয়সে আর কেউ গোল করতে পারেনি। ভির্টসের গোল করার মাত্র 9 মিনিট পরই ম্যাচে দ্বিতীয় গোলটিও পেয়ে যায় জার্মানি। 19 মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন বায়ার্ন মিউনিকের তারকা জামাল মুসিয়ালা। জার্মান এই মিডফিল্ডারেরও বয়স মাত্র 21 বছর। ইউরোর ইতিহাসে এই প্রথম একই ম্যাচে কোনো দলের 21 বছর বা এর চেয়ে কম বয়সী দুজন খেলোয়াড় গোল করলেন এবং এখন থেকেই বলা যায় যে জার্মান ফুটবলে এই দুই তারকা ভবিষ্যতে আরও নাম কামাতে চলেছেন। মুসিয়ালা গোল করার পর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ইলকায় গুন্দোগানকে ফাউল করে লাল কার্ড দেখেন স্কটল্যান্ডের একজন খেলোয়াড়, যার মাধ্যমে পেনাল্টি পায় জার্মানি এবং স্পট কিক থেকে গোল করে ব্যবধান 3-0 করেন কাই হ্যাভার্টস। দ্বিতীয়ার্ধে অবশ্য 10 জন নিয়েও স্কটিশরা বেশ কিছুক্ষণ আটকে রাখে জার্মানদের, তবে শেষ রক্ষা হয়নি। হ্যাভার্টসের বদলি হিসেবে নামার কয়েক মিনিটের মধ্যে গোল করে ব্যবধান 4-0 করেন নিকোলাস ফুলক্রাগ। তবে ম্যাচে 87 মিনিটে অ্যান্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় স্কটল্যান্ড, যদিও তা কোনো কাজে আসেনি। ম্যাচে যোগ করার সময়ে এমরে চানের গোলে স্কোরলাইন 5-1 করে জার্মানি এবং যার মাধ্যমেই তারা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বড় এক জয় পায়। আজকের ম্যাচটিতে জার্মানির সাথে কোনো কিছুতেই পেরে ওঠেনি স্কটল্যান্ড। ম্যাচে বল পজিশন থেকে শুরু করে শট এবং শট অন টার্গেটেও স্কটল্যান্ডের থেকে যোজন যোজন পথ এগিয়ে জার্মানি এবং যার মূল কারণ হচ্ছে দলটির মিডফিল্ড। আজ জার্মানির মিডফিল্ডে দুই ইয়ংস্টার জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান উইটস একসাথে খেলেছেন। তাছাড়া ইলকায় গুন্দোগান ও টনি ক্রুজদের মতো অভিজ্ঞ মিডফিল্ডাররাও আজ মাঠে ছিলেন, যার কারণে জার্মান মিডফিল্ডের সঙ্গে পেরে উঠতে পারেনি স্কটল্যান্ড। ম্যাচটিতে এক কথায় অসাধারণ পারফর্ম করেছেন টনি ক্রুজ। ম্যাচে তার দেওয়া মোট 99% বল অ্যাকুরেট ছিল। এছাড়া ইউরোর উদ্বোধনী ম্যাচটিতে গোল পাওয়া জামাল মুসিয়ালাও স্কটল্যান্ডের বিপক্ষে এক কথায় অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। ম্যাচটিতে স্কটল্যান্ডের বিপক্ষে তার করা 100% পাসই অ্যাকুরেট ছিল। 32টি পাসের মধ্যে 32টি সফল পাস দিয়েছেন জামাল মুসিয়ালা, তারই সাথে একটি গোলও করেছেন তিনি, যার মাধ্যমে 2024 ইউরোর উদ্বোধনী ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছে 21 বছর বয়সী এই মিডফিল্ডারের হাতে।